সবাইকে জানাই ইম্মানুয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার শিরোনাম হলো জাতিদের উৎস ও ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, আদি পুস্তক ১০ অধ্যায়কে অনেকেই শুধু বংশতালিকা বলে এড়িয়ে যান। কিন্তু আজকের পাঠ আদি পুস্তক ১০ অধ্যায় ১৫-৩২ পদ আমাদের শেখায় যে ঈশ্বর কেবল ব্যক্তি নয়, সমগ্র জাতি, ভাষা ও ইতিহাসের ঈশ্বর। এই অংশে আমরা দেখি কনানের বংশধর ও সেমের বংশধরদের মাধ্যমে কিভাবে পৃথিবীর বিভিন্ন জাতি ও জনগোষ্ঠী গড়ে উঠেছে। প্রথমত, ঈশ্বর ইতিহাসের ঈশ্বর। আদি পুস্তক ১০ অধ্যায় ১৫-২০ পদ। এই অংশে কনানের সন্তানদের নাম ও তাদের বসতির বিবরণ দেওয়া হয়েছে। কনানীয় জাতিগুলো পরে ইসরায়েলের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জন্য শিক্ষা হলো ঈশ্বর ইতিহাসকে হালকাভাবে দেখেন না। যেসব জাতি একসময় শক্তিশালী ছিল তাদের উত্থান ও পতনের ঈশ্বর পরিকল্পনার মধ্যেই ঘটেছে। বাইবেল থেকে একটি সত্য জানতে পারি। গীতসংহিতা ৩৩ অধ্যায় ১০ পদে লেখা আছে, সব জাতির পরিকল্পনা সদাপ্রভুই অকেজ করেন, তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন। আমাদের জীবনের ইতিহাস, পরিবার, এমনকি জাতির ইতিহাসেও ঈশ্বরের চোখের আড়ালে নয়। দ্বিতীয়ত, সীমা নির্ধারণকারী ঈশ্বর। আদি পুস্তক ১০ অধ্যায় ২১-৩০ পদ। সেমের বংশধরদের মধ্যে বিশেষভাবে বলা হয়েছে এবোরের কথা, যার নাম থেকে সম্ভবত হিব্রু শব্দটি এসেছে। আর ২৫ পদে বলা হয়েছে পেলগের সময়ে পৃথিবী বিভক্ত হয়েছিল। এখান থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর জাতিদের সীমা, সময়, অবস্থা নির্ধারণ করেন। নতুন নিয়মে আমরা একটি মিল খুঁজে পাই, আর তা হলো প্রেরিত ১৭ অধ্যায় ২৬ পদে লেখা আছে, তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন, যেন তারা সারা পৃথিবীতে বাস করে। তারা কখন কোথায় বাস করবে তাও তিনি ঠিক করে দিয়েছেন। আমরা যেখানে জন্মেছি, যে সংস্কৃতিতে বড় হয়েছি, সবাই কাকতালীয় বিষয় নয়, কিন্তু সেগুলো ঈশ্বরের পরিকল্পনা। তৃতীয়ত, বৈচিত্র্যের মধ্যেই ঈশ্বরের উদ্দেশ্য, যেটি আদি পুস্তক ১০ অধ্যায় ৩১-৩২ পদে পাই। এই শেষ অংশে বলা হয়েছে ভাষা, গোত্র ও জাতি অনুযায়ী মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো ভাষা, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য কোনো অভিশাপ নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ। ঈশ্বর একই রকম মানুষ চাননি, বরং নানা জাতি যারা একদিন তাকে উপাসনা করবে। প্রকাশিত বাক্য ৭ অধ্যায় ৯ পদে লেখা আছে, এরপরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে তাদের সংখ্যা কেউ গুনতে পারল না। এই অংশ থেকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ আহ্বান পাই। প্রথমত, অহংকার থেকে সাবধান হই, কেননা জাতি বা বংশ ঈশ্বর ছাড়া স্থায়ী নয়। দ্বিতীয়ত, অন্য জাতি ও সংস্কৃতিকে সম্মান করি, কারণ ঈশ্বর সব জাতির স্রষ্টা। তৃতীয়ত, ঈশ্বরের মিশনে অংশ নেই। ঈশ্বর শুরু থেকেই জাতিগুলোর জন্য কাজ করেছেন, আজ তিনি আমাদের ব্যবহার করতে চান। পরিশেষে আমরা বলতে পারি, প্রিয়জনেরা, আদি পুস্তক ১০ অধ্যায় ১৫-৩২ পদ আমাদের মনে করিয়ে দেয় আমরা বিচ্ছিন্ন মানুষ নই, আমরা ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ। ইতিহাস, জাতি, ভাষা সবই তার হাতে। সবাই ভালো থাকুন। আমেন।